নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 81 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৫৮৫-তে। বেচা কেনা হয়েছে ৬৬৪ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৩৪৩টির, আর অপরিবর্তিত আছে 25টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে প্রায় 81 পয়েন্ট কমে গিয়ে ৫,৫৮৫-তে এসে অবস্থান করছে। আজ মার্কেট দিনের শুরুতেই ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করলেও পরবর্তীতে সেল প্রেসার বৃদ্ধি পেতে থাকে। ফলস্বরূপ দিন শেষে প্রায় 81 পয়েন্ট নেগেটিভ রেখে মার্কেট আজকের লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 31টি কোম্পানি, কমেছে 343টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল 25টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 664 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহে এভারেজ টোটাল টার্নওভার ছিল 960 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টোটাল টার্নওভার ছিল 872 কোটি টাকা। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ই জেনারেশন লিমিটেডের। আজকে এদের প্রায় 28 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয়তেই দেখতে পাচ্ছি ওরিয়েন্ট ইনফিউশন। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন ছিল ব্যাক বিসির। গেইনার লিস্টে প্রথমেই দেখতে পাচ্ছি রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দ্বিতীয়তে আছে খান ব্রাদার্স।